তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইন আবেদন করার পর সেটা নিয়ে গিয়ে আপনাকে এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হতো। কিন্তু বর্তমানে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। আপনার কিন্তু আর এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্টস কিন্তু জমা দিয়ে আসতে হবে না। আপনি কিন্তু অনলাইন আবেদন করে দিলেই আপনার কাজ শেষ। আপনাকে আর কিছু কোথাও জমা দিতে হবে না, আপনি অনলাইন আবেদন করে দিলেই হয়ে যাবে। বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে এবং কিন্তু আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো কী নিয়মের পরিবর্তন হয়েছে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম কিন্তু এই অফিসিয়ালে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। এখানে চলে আসার পর তারপরে এখান থেকে আপনাকে অনলাইন কিন্তু আবেদন কিন্তু করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জব সিকার বলে একটা অপশান কিন্তু আপনার সামনে হয়ে গেছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, ঠিক চিহ্ন মারবেন, মারার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এরপর দেখে নিন যে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড ডেট অফ বার্থ। তো আপনার নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখান থেকে আপনি মাধ্যমিকের অ্যাডমিট এখানে দিতে পারেন, অথবা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এখানে দিতে পারেন, অথবা এখানে ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারেন, অথবা কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এই কয় ডকুমেন্টের মধ্যে যেই ডকুমেন্টসটা আপনার আছে সেই ডকুমেন্টসটা এখানে আপনাকে দিতে হবে। এবার প্রুফ অফ রেসিডেন্সিয়াল হিসেবে এখানে আপনারা রেশন কার্ড দিতে পারেন, অথবা ভোটার কার্ড, অথবা পাসপোর্ট, অথবা আধার কার্ড কিন্তু এখানে সাবমিট করতে পারেন। এবার কাস্ট সার্টিফিকেট হিসেবে কাস্ট সার্টিফিকেট আপনি দেবেন, কার্ড হিসেবে আপনি যেই কাস্টে তার সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে। এবার যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার কিন্তু সার্টিফিকেট আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এরপর কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট, আপনার কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট হিসেবে আপনি কিন্তু এখানে যে এক্সামের কিন্তু মার্কশিট এখানে আপলোড করতে পারেন, অথবা কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এইগুলো ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এবার ফর্মটা ফিল আপ করার জন্য প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান আপনার কিন্তু বসাতে হবে। পার্সোনাল ইনফরমেশান এখানে বসাতে হবে। তো প্রথমে আপনার নামটা কিন্তু বসিয়ে দেবেন, আপনার পুরো নামটা কিন্তু এখানে আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। পুরো নামটা বসিয়ে দেবেন। নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার ফাদার্স নেম, আপনার কিন্তু বাবার নাম অথবা মায়ের নাম কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম বসিয়ে দেবেন, যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তার কিন্তু তার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে লিঙ্গ, এখানে সেক্স এখানে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কোন কাস্টের, এসসি ওবিসি জেনারেল যেই কাস্টে হয়ে থাকেন না কেন সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ধর্ম এখান থেকে আপনি হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, আপনার পুরো ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো এরপর দেখতে হবে আপনি এক্স সার্ভিসের মধ্যে হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করে দেবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনার পোস্টাল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কিন্তু বসিয়ে দেবেন। এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর স্টেট এখানে দেওয়া আছে, এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সাব ডিভিশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখতে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপর এখানে পিনকোডটা বসিয়ে দেবেন, ঠিক আছে। পিনকোডটা এখানে সঠিক বসিয়ে দেবেন। পিনকোডটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যেই পিনকোড অনুযায়ী আপনার যে এক্সচেঞ্জ অফিস কোথায় আছে বা কোন এক্সচেঞ্জ অফিসে আপনার নিয়ারেস্ট সে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এক্সচেঞ্জ অফিস সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার কিন্তু বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তার নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এডুকেশনাল ডিটেলস বসাতে হবে। প্রথমে এক্সাম পাস, আপনি কোন কতদূর পড়াশোনা করেছেন তার এক্সাম পাসটাকে বসিয়ে দেবেন। তারপরে কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি কোন সাবজেক্ট বা কোন ট্রেড নিয়ে পড়ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কোন ট্রেড বা কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। এবার যদি আপনার মাধ্যমিক যদি হয়ে থাকে তার কিন্তু এগুলো কিন্তু অপশান কিন্তু আসবে না, ঠিক আছে। যেহেতু আমি এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি সেই জন্য কিন্তু এই সব অপশানগুলি আসছে। তারপর ঠিক আছে, তারপরে কবে আপনি যে পাস করেছেন তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। কবে পাস করেছেন সেটা ইয়ারটা বসিয়ে দেবেন। এখানে ইয়ারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি যতদূর পড়াশোনা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর পাসিং ইয়ার এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা বসিয়ে এখানে অ্যাড নিউ অপশান কিন্তু ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যতদূর পড়াশোনা করেছেন একের পর এক করে অ্যাড করে নেবেন। প্রথমে করবেন মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে আপনার যে কলেজ করেছেন সেটা এখানে একের পর অ্যাড করে নেবেন।
অ্যাড সমস্ত কিছু করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনি যে কোন ভাষায় আপনি পড়াশোনা করছেন বা কোন ভাষা আপনি জানেন সেই ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি সেটা যদি পড়তে জানেন অথবা সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনি লিখতে জানেন অথবা কথা বলতে জানেন সেটা এখান থেকে ঠিক চিহ্ন মেরে নেবেন। ঠিক আছে, এখানে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন এরপরে কিন্তু অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক পরিমাপ ফিজিক্যাল মেজারমেন্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। প্রথমত ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হাইট, আপনার উচ্চতা। আপনার উচ্চতা কত সেমি সেটা সেমিতে কিন্তু বসাবেন। তারপরে কিন্তু এখানে কিন্তু আপনার ওয়েট, আপনার কত ওজন সেটা কেজিতে এখানে বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার আপনার চেস্টটা কত সেটা কিন্তু সেমিতে এখান থেকে আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার শারীরিক মেজারমেন্টটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ফটো এবং সিভি কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, ফটো এবং সিভি আপলোড করতে হবে। এখানে ফটোটা আপনি আপলোড করে দেবেন 500 কপির মধ্যে, সঙ্গে কিন্তু সিগনেচার থাকবে। ফটোয় কিন্তু সিগনেচার করে নেবেন, সিগনেচার করে নিয়ে কিন্তু সেটা আপলোড করে দেবেন। সেটা কিন্তু 500 কপির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে 500 কপির মধ্যে হতে হবে, সেটা আপলোড এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর তারপর সিভি, এখানে সিভি আপলোড করে নেবেন। এটা কিন্তু 200 কপির মধ্যে হতে হবে, এটা কিন্তু ডিওসি ফরম্যাটে। ঠিক আছে, ডক্স ফরম্যাটে এখানে হতে হবে, ডিওসি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে এক্সপিরিয়েন্স ডিটেলস, কোনো যদি কাজের অভিজ্ঞতা থাকে তো এখানে বসাবেন, যদি না থেকে থাকে তাহলে বসানোর দরকার নেই। যদি আগে কোথাও যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু ডিটেলস বসাবেন, যদি না করে থাকেন বসানোর দরকার নেই। এরপর অ্যাডিশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ রেসিডেন্স, এখান থেকে আপনাকে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে একটা ডকুমেন্টস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো প্রুফ অফ রেসিডেন্স হিসাবে এখানে কোন ডকুমেন্টস আপনি দিতে পারেন, তো এখান থেকে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আধার কার্ড কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন। তো যেইটা সিলেক্ট করবেন তার কিন্তু নাম্বার এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেইটা ডকুমেন্ট সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার উইদিন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করা আছে, এটা কিন্তু আপনি রাখবেন, অথবা কিন্তু আপনি উইদিন স্টেটও কিন্তু এখানে করতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের বলবো এখানে উইদিন কান্ট্রি এখানে রেখে দিন, কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনি বিপিএল হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। তারপর কিন্তু আপনার এডিশনাল ইনফরমেশান, আপনার যদি কোনো আরও কিছু অতিরিক্ত যদি ইনফরমেশান থাকে তো এখানে বসিয়ে দেবেন, যদি না থাকে বসানোর দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোড, এই যে কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দুটো ঠিক চিহ্ন মেরে দেবেন। তারপরে এখানে আই হ্যাভ রিড এই সব সমস্ত বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দুটো ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর দুটো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস পুনরায় কিন্তু একবার চেক করে নেবেন। সমস্ত ডিটেলস চেক করে নেওয়ার পর সমস্তটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এই নেক্সট পেজে নিয়ে চলে দেখতে পাচ্ছেন নেক্সট পেজে কিন্তু ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো ডকুমেন্ট হিসাবে আমি বলেছিলাম, আগেই প্রথম বলে দিয়েছিলাম যে নেম এবং ডেট অফ প্রুফ হিসেবে আপনি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট অথবা কিন্তু সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন। তো এর মধ্যে আপনি যেই ডকুমেন্টসটা আপনি আপলোড করতে চান সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার জন্য প্রথমে কী করবেন, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে কিন্তু ডকুমেন্টসটা কিন্তু আপলোড করে দেবেন। ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে কিন্তু ডকুমেন্টসটা সাবমিট নেবে না। দেখতে পাচ্ছেন জেপিজি ফরম্যাটে সাবমিটটা নিল না, সেই জন্য কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনি আপলোড করবেন। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে আপলোড করলে আপনার অবশ্যই কিন্তু আপলোড নিয়ে নেবে, সেই জন্য কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে ডকুমেন্টসটা আপলোড করবেন। আপলোড করে দিলেই কিন্তু এই ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন আপলোড অপশানে ক্লিক করবেন। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে একের পর এক কিন্তু আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, তো সমস্ত ডকুমেন্টস একেবারে আপলোড আপনি করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনি ডকুমেন্টসে আপলোড করবেন। এই আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি এখানে আধার কার্ডটা সিলেক্ট করেছিলেন, সেই জন্য কিন্তু এখানে আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে। এখানে আধার কার্ড আপলোড করে দেবেন, তারপর কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনারা কতদূর পড়াশোনা করেছেন তার কিন্তু এখানে যে সার্টিফিকেটটা কিন্তু আপলোড করে দেবেন, মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, মার্কশিটটা এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন। তো সবগুলো কিন্তু একেবারে পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। এরপর ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে ফর্ম ফিল আপটা সাকসেসফুলি হয়ে গেল, সাবমিট হয়ে গেল। এরপর কিন্তু এখানে কিন্তু আপনাকে একটা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার প্রোভাইড করেছে। এখানে কিন্তু কবে রেজিস্ট্রেশন করেছেন, আপনার নাম সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এটা কিন্তু প্রিন্ট পেজ অপশানে ক্লিক করে এই পেজটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন।
প্রিন্ট আউট করে নেওয়ার পর তারপর আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না, ঠিক আছে। কোথাও যে এটা এনরোলমেন্ট অফিসে গিয়ে যে জমা দিতে হতো সেটা কিন্তু আবার জমা দিতে হবে না। আপনি যে ডকুমেন্টসটা আপলোড করলেন সেটা কিন্তু ভেরিফাই করা হবে। ভেরিফাই করে দেওয়ার পর তারপর কিছুদিনের মধ্যে আপনার কিন্তু ইমেলে এবং মেসেজে কিন্তু আইডি পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে। তারপরে সেটা দিয়ে এখানে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে। অথবা যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টও হয়ে যায় সেটা কিন্তু এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের আপনি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড কিন্তু এইভাবে কিন্তু আপনি নিতে পারবেন। এবং আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আরবার আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। করে দিলেই কিন্তু আপনি যুবশ্রীর খাতার নাম আপনার উঠে যাবে। উঠে গেলেই কিন্তু আপনার কিছুদিনের মধ্যে প্রত্যেক মাসে 1,500 টাকা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল প্রসেস। তো যদি এই নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো যদি জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।